ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনি পুত্র মোস্তফা। মার্কিন অনুমোদন ছাড়া নতুন নেতৃত্ব টিকবে না বেশি দিন, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পাল্টা হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান। অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল ঠেকেছে $115। এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, আরও 2 ফিলিস্তিনি নিহত। উপত্যকায় জরুরি সহায়তার বাধাহীন প্রবেশ নিশ্চিতের আহ্বান মানবাধিকার সংস্থার। মুস্তফা খামেনিকে স্বাগত জানিয়ে ইরান ইরাকের বিভিন্ন শহরে উল্লাস। প্রেসিডেন্ট আইআরজিসির আনুগত্য স্বীকার। ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে অগ্নিকূপ তেহরান। বিমান বাহিনীর সদর দফতরে হামলা, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ক্ষয়ক্ষতি। সৌদিতে বাংলাদেশি সহ নিহত 2। ইরানের মিসাইল নিক্ষেপ করা হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও 2 দফা হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দি টাইমস অফ ইসরায়েল। মিসাইল হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল সহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিশেষ করে রাজধানী তেল আবিব, হাইফা ও আশপাশের শহরে মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে। এতে মধ্য ইসরায়েলের একটি এলাকায় ধ্বংসাবশেষ পড়ে এক নারী আহত হয়েছেন বলে জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে। হামলার সময় তেল আবিব সহ বিভিন্ন শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে আগুনের ঝলক দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে ইরান একাধিক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এই সংঘাত ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন। সূত্র দি টাইমস অফ ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে গডকে লেখা চিঠি সরাচ্ছে ইসরায়েলিরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠেছে জেরুজালেমের অন্যতম পবিত্র ধর্মীয় স্থানেও। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েল কর্তৃপক্ষ জেরুজালেমের ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিমা প্রাচীর থেকে ঈশ্বরের উদ্দেশ্যে লেখা হাজার হাজার প্রার্থনাপত্র ও চিঠি সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে জেরুজালেমের পুরনো শহর এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় অনেক এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সাধারণ সময়ের তুলনায় পশ্চিমা প্রাচীর এলাকায় মানুষের উপস্থিতি অনেক কমে গেছে। পশ্চিমা প্রাচীরের প্রধান র্যাব্বাই সমুয়েল রাবিনভিটস জানিয়েছেন, প্রাচীর থেকে সংগ্রহ করা প্রার্থনাপত্রগুলো ধর্মীয় নিয়ম মেনে মাউন্ট অফ অলিভস এলাকায় সমাহিত করা হবে। তিনি বলেন, এটি বহুদিনের ধর্মীয় ঐতিহ্য এবং সেই নিয়মই অনুসরণ করা হচ্ছে। এই ঘটনাকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার একটি প্রতীকী চিত্র হিসেবে দেখছেন। সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, ধর্মীয় ও সামাজিক জীবনের ওপরও পড়ছে। ইরান যুদ্ধ ঘিরে তেল আবিবে বিক্ষোভ। ইরানের সঙ্গে যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির ভেতরেই ক্ষোভ বাড়ছে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের প্রেক্ষাপটে তেল আবিবে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এর কেন্দ্রস্থল হাবিমা স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানান। এতে দেশটির সমাজে যুদ্ধ নিয়ে গভীর বিভাজনের চিত্র ফুটে ওঠে। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের মুখোমুখি হন যুদ্ধপন্থী সমর্থকেরা। এ সময় তারা স্লোগান দেন এবং বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং দুপক্ষকে আলাদা করে দেয় যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে। তবে যুদ্ধের সমর্থকেরা ইসরায়েল সরকারের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরায়েলের বিষয়ে যা বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে এবং কিভাবে শেষ হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবেই নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অফ ইসরায়েলে জানায়, একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন যে এই যুদ্ধের সমাপ্তি হবে একটি পারস্পরিক সিদ্ধান্ত। তিনি জানান, এই বিষয়ে তার এবং নেতানিয়াহুর মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং সঠিক সময়েই তারা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সাক্ষাৎকারী ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে ইসরায়েল কি এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা। এমন সম্ভাবনাকে সরাসরি নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন তার মনে হয় না এমন পরিস্থিতির কোনো প্রয়োজন পড়বে। অর্থাৎ যুদ্ধ পরিচালনা ও সমাপ্তির ক্ষেত্রে দুই দেশ যে একই অবস্থানে থেকে কাজ করছে তার বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি কেবল এটুকুই বলেছেন দেখা যাক কি হয়। তবে ইতোপূর্বে মোস্তফা খামেনির নমনয়ন নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন ট্রাম্প। সেই সময় তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে খামেনির ছেলের এই নেতৃত্ব তার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মোস্তফার ক্ষমতা গ্রহণ এবং ট্রাম্পের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোন দিকে নিয়ে যায় এখন সেটিই দেখার বিষয়। সূত্র বিবিসি। হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রু প্রমিস 4 অভিযানের 28তম হামলার খবর দিয়ে বলেছে শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। তাসনিম নিউজের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বীর আল সাবা এবং আমেরিকার আল আদ্রাক বিমান ঘাঁটিতে ট্রু প্রমিস 4 অভিযানের 28তম হামলা চালানো হয়েছে। আমিরুল মুমিনিন আলাইহিসসালাম নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আদ্রাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।